আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আমলকির মোরব্বা। যারা আমলকির মোরব্বা বানাতে জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে। তো চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 400 গ্রাম মোরব্বা নিয়েছি, আর মোরব্বাটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে নিচ্ছি, যাতে করে আমলকির ভেতরে মিষ্টির রসটা খুব ভালোভাবে ঢুকতে পারে আর খুব সফট হয়ে যায়। এই কাজটা একটু সাবধানে করবেন। তো সবগুলো আমলকি আমার ফুটো করে নেওয়া হয়ে গেছে চামচের সাহায্যে, আর পানিতে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে আমি পানি ফুটতে দিয়েছিলাম, সেই ফুটন্ত পানির মধ্যে আমলকিগুলো আমি দিয়ে নিচ্ছি আর ঢেকে দেব। ওটাকে সেদ্ধ হতে দেব আমলকিটাকে। আর এইদিকে আমি মিশ্রি নিয়েছি। তো এই মিশ্রি আমি নিয়েছি আমলকির সমপরিমাণ, আর এখানে 4 থেকে 5টা মতো এলাচকে গুঁড়ো করে নিয়েছি, আর লাগবে আমার বিট নুন। এলাচটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। তো এদিকে প্রায় 20 মিনিট মতো আমলকিটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমলকিগুলো 4টে ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু ছেড়ে যাচ্ছে না, এতটা সফট হয়ে যাবে। এই রকম পর্যায়ে আপনাদের নামিয়ে নিতে হবে আমলকিটাকে। একটা পাত্রে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মিষ্টিটাকে আমি একটা প্যাকেটে ভরে নিচ্ছি, একটু ছোটো ছোটো করে টুকরো করে নেওয়ার জন্য। আমি এইভাবে ভেঙে নেব একটুখানি, তারপর এটাকে মিক্সি করে পাউডার করে নেব। তো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পুরো মিশ্রি পাউডারটাকে। তো ওই মিশ্রি পাউডারের মধ্যে আমলকিগুলো আমি দিয়ে নিলাম। এরপর একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু পানি খুব বেশি দেওয়া চলবে না, 3 থেকে 4 চামচ বা 5 থেকে 6 চামচ মতো পানি দিলেই হবে। এর থেকে বেশি পানি দিলে কিন্তু আমলকির মোরব্বাটা বেশি দিন ভালো থাকবে না। যত পরিমাণে পানিটা কম দেবেন ততদিন পর্যন্ত মোরব্বাটা খুব বেশি দিন ভালো থাকবে। তো আস্তে আস্তে দেখুন মিশ্রিটা গলে গেছে। এখন আমি এটাকে ঢেকে হতে দেব প্রায় 40 মিনিট মতো। তো মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। 40 মিনিট যখন হবে এটা, তার মধ্যে মধ্যে সবসময় এটাকে নাড়তে হবে না, অনবরত না নাড়লেও চলবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমলকির 4টে ভাগ হয়ে গেছে, কিন্তু ছেড়ে যাবে না। আর আমরা যখন নর্মাল মিষ্টির রস করি তখন কিন্তু এর মধ্যে লেবুর রস দিই, কিন্তু আমলকির মধ্যে ভিটামিন সিতে ভরপুর, সেই জন্য এই রসের মধ্যে কোনো রকম লেবুর রস দেওয়া লাগবে না। এমনিতেই এটা লিকুইডই থাকবে, কোনো রকমভাবে বসে যাবে না। তো প্রায় 40 মিনিট পর এটা কিন্তু একদম সুন্দর কালার চলে এসেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দেব। তো প্রায় 40 মিনিট পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন কিন্তু বেশ গরম আছে, এই পর্যায়ে হাত দেবেন না। তো ওই পর্যায়েতেও আপনারা একটা শুকনো বয়ামে ভরে খেতে পারেন, কিন্তু আমি আর একটু কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এলাচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ বিট নুন। আপনাদের কাছে যদি শুকনো আদার গুঁড়ো থেকে থাকে বা আদা পাউডার থেকে থাকে সেটাও দিতে পারেন, তাতে করে খুব টেস্টফুল হয়। তো আমি মিশিয়ে নিলাম। এরপর একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবো, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি, যে পাত্রগুলো ব্যবহার করি, সেগুলো যদি আপনারা কিনে নিতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সহজেই কিনে নিতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।